আচ্ছা, আপনি যে টপিক নিয়ে ভিডিও মেক করছেন, ইউটিউব সেই টপিকে সবথেকে কম ডলার দেয় না তো? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন ওটিটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে যত রকম ক্যাটাগরি আছে বা যত টপিক নিয়ে ভিডিও মেক হয়, সবথেকে কোন টপিকে কম ডলার আসে এবং সবথেকে কোন টপিকে বেশি ডলার আসে আপনি তো জানেন না। আপনি ভিডিও মেক করছেন, আপনার যে ক্যাটাগরি বা আপনি যে টপিক নিয়ে ভিডিও করছেন সেই টপিকটি সবথেকে কম ডলার না তো? তাই আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি যদি আপনি পুরো দেখেন তাহলে আপনারই সুবিধা হবে। আপনি বুঝতে পারবেন কোন টপিকে কত ডলার আসে আর সব থেকে কোন টপিকে কম ডলার আসে এবং সব থেকে কোন টপিক নিয়ে ভিডিও করলে সব থেকে বেশি ডলার আসে। আজ আমি ইউটিউবে যত রকম ক্যাটাগরি আছে বা যত টপিক নিয়ে ভিডিও মেক হয়, সব টপিক এবং সব ক্যাটাগরি নিয়ে আমি বিশ্লেষণ করব যে কোন ক্যাটাগরির চ্যানেল বা কোন ক্যাটাগরির টপিক নিয়ে ভিডিও করলে সব থেকে বেশি ডলার আসে এবং কোন ক্যাটাগরির ভিডিও করলে যে ক্যাটাগরির ভিডিওতে সব থেকে কম ডলার আসে। আপনি যদি পুরো দেখেন তাহলে হয়তো আপনার ভিডিও মেক করতে সুবিধা হবে। কেননা দেখা গেল আপনি যে টপিক নিয়ে ভিডিও মেক করছেন সেই টপিকটি ইউটিউবে সব থেকে কম ডলার দেয়। ইউটিউবে মূলত এই তিন ধরনের ক্যাটাগরি দেখা যায়। এই তিন ধরনের ক্যাটাগরির উপরে ইউটিউবে কিন্তু আর কোনো ক্যাটাগরি নেই। আপনি যে ধরনেরই ভিডিও করুন না কেন, হয় এন্টারটেনমেন্ট করছেন, না হলে ইনফরমেশন করছেন, আর না হলে এডুকেশন করছেন। এই তিন ধরনের ক্যাটাগরির উপর নির্ভর করেই সব ভিডিও মেক হয়। এই তিনটে ক্যাটাগরির মধ্যে অনেক টপিক নিয়ে ভিডিও তৈরি হয়, প্রচুর টপিক আছে। সব টপিকগুলোকে আমি আর্নিং অনুযায়ী 1, 2, 3, 4, 5 এই 5টি ভাগে ভাগ করেছি। 1 নম্বরে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সব থেকে বেশি আর্নিং হয় বা বেশি ডলার আসে। আর 5 নম্বর মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলোতে সব থেকে কম আর্নিং হয়। এবার 5 নম্বরে প্রথমে আসি। 5 নম্বর ক্যাটাগরিতে 4টে টপিক আছে। 1 নম্বর হচ্ছে নিউজ। ইউটিউবে যত টপিক আছে তার মধ্যে সব থেকে কম আর্নিং হয় এই নিউজে। যারা নিউজ নিয়ে ভিডিও তৈরি করেন সব থেকে তারা কম ডলার পান, অন্য সব টপিকের থেকে অনেক কম। তারপর হচ্ছে কমেডি নিয়ে যারা ভিডিও করেন তারা নিউজের পরেই তারা কম ডলার পান বা নিউজের থেকে একটু বেশি পান। তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট নিয়ে যারা ভিডিও তৈরি করেন তারা নিউজ এবং কমেডি এই দুটোর থেকে একটু বেশি আর্নিং করে। তারপর হচ্ছে মিথ স্টোরি। এই মিথ স্টোরি হচ্ছে এই তিনটে যে টপিক আছে তাদের থেকে একটু বেশি আর্নিং করে। মিথ স্টোরি মানে যারা স্টোরি নিয়ে ভিডিও তৈরি করেন বা হরর স্টোরি নিয়ে ভিডিও তৈরি করেন সেগুলো হচ্ছে মিথ স্টোরি। তাহলে 5 নম্বরে 4টে টপিক আছে। এই 4টে টপিকের মধ্যে সব থেকে কম পয়সা পায় নিউজ চ্যানেলগুলো। এইবার আসি 4 নম্বর ক্যাটাগরিতে 5টি টপিক আছে। 5টি টপিকের মধ্যে প্রথমেই আছে গেমিং একটু কম পয়সা পায় এই যে আর বাকি যেগুলো আছে সেগুলোর থেকে। কিন্তু 5 নম্বরে যে টপিকগুলো আছে তাদের থেকে গেমিং বেশি পায়। গেমিংয়ের থেকে ট্রাভেল আরও বেশি ডলার পায় গেমিংয়ের থেকে। তারপর হচ্ছে কুকিং নিয়ে যারা ভিডিও তৈরি করেন বা যেসব কুকিং চ্যানেল আছে তারা গেমিং এবং ট্রাভেল এদের থেকে বেশি অনেক ডলার পায়। তারপর হচ্ছে মোটিভেশন, যারা মোটিভেশন নিয়ে ভিডিও তৈরি করে, বিভিন্ন রকম মোটিভেশন আছে। লাস্ট হচ্ছে ব্লগ হচ্ছে এই 4টে যে ক্যাটাগরি আছে তাদের থেকে ব্লগ সব থেকে বেশি ডলার ইনকাম করে। এদের আগে আছে 5 নম্বরের থেকে এই 4 নম্বরে যারা আছে তারা সব থেকে বেশি ডলার ইনকাম করে। তারপর আছে 3 নম্বরে আছে 6টা টপিক। এই 3 নম্বরে কিন্তু যেই সব টপিকগুলো আছে তারা কিন্তু 4 নম্বর এবং 5 নম্বরের থেকে
অনেক বেশি ডলার ইনকাম করে বা বেশি ডলার পায়। তাহলে 3 নম্বরে যে 6টা টপিক আছে তার মধ্যে বিউটি, বিউটি সব থেকে কম ডলার ইনকাম করে। বিউটি নিয়ে মানে যারা বিউটি ফ্যাশন ট্যাশন বিউটি নিয়ে যারা ভিডিও তৈরি করেন, বিউটি নিয়ে অনেক রকম আছে। তারপর হচ্ছে ফ্যাশন। ফ্যাশন বলতে বিভিন্ন রকম ফ্যাশন আছে, সেসব ফ্যাশন নিয়ে যারা ভিডিও মেক করেন। ধরুন অনেক রকম ফ্যাশন আছে, ফ্যাশন শো বলে কথা না, ফ্যাশন নিয়ে যারা ভিডিও তৈরি করেন। তারপর হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইল বিউটি এবং ফ্যাশনের থেকে বেশি ডলার পায়। লাইফস্টাইল, লাইফস্টাইল মানে পার্সোনাল লাইফস্টাইল নাই, কিন্তু লাইফস্টাইল অনেক রকম আছে। তারপর যে পডকাস্ট, পডকাস্ট এই তিনটের থেকে বেশি ডলার পায়। তারপর হচ্ছে এএসএমআর ভিডিও। এএসএমআর ভিডিও মানে যেগুলো কোনো রকম সাউন্ড হয় না, এক কথায় যেগুলো ওই আর্ট অ্যান্ড ক্রাফট ধরনের যে ভিডিওগুলো হয়, অনেক আছে না আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ভিডিও তৈরি করেন সেইগুলো। তাহলে আর্ট অ্যান্ড ক্রাফট কিন্তু উপরে যে চারটে আছে, বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল এবং পডকাস্ট, এদের থেকে আর্ট অ্যান্ড ক্রাফট অনেক বেশি ডলার পায়। এবং লাস্ট হচ্ছে স্টাডিজ। ধরুন স্টাডিজ কোনগুলো, যারা বিভিন্ন রকম টিউশন করায়, অঙ্ক কিংবা সায়েন্স দেখাচ্ছে, অঙ্ক নিয়ে পড়াচ্ছে, এরকম বিভিন্ন রকম স্টাডিজ যেগুলো আছে, তারা এই যে চারটে আছে পাঁচটা, তাদের থেকে অনেক বেশি ডলার ইনকাম করে। তাহলে গেল 5, 4, 3। এরপর আসি 2 নম্বর। এই 2 নম্বরে 6টা টপিক আছে। 6টা টপিকের মধ্যে প্রথমে হচ্ছে টেক। টেক কিন্তু এই যে বাকি 5টা আছে তাদের থেকে অনেক কম ডলার পায়। টেক বলতে যেমন বিভিন্ন রকম টেকনোলজি, যেমন টেক আছে, টেক চ্যানেল কিংবা কোনো কিছু বিষয় টেক দেখাচ্ছে, সেগুলো হচ্ছে টেক। আর আছে অটোমোবাইল। অটোমোবাইল কিন্তু টেক চ্যানেলের থেকে অনেক বেশি ডলার ইনকাম করে। অটোমোবাইল মানে যেমন কোনো কারের কিছু দেখালো কিংবা মোটর সাইকেল সম্বন্ধে কিছু দেখালো, নতুন কোনো কার এসছে, সেই সব নিয়ে তারা ভিডিও মেক করেন, তারা এইসব থেকে অনেক বেশি ডলার ইনকাম করেন। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেট। ডিজিটাল মার্কেটের মধ্যে অনেক কিছুই আছে, যেমন ফেসবুকে কী করে অ্যাড দিতে হয়, কিংবা ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয়, কিংবা অ্যাড কীভাবে করে আনতে হয়, ইউটিউবে কী করে অ্যাড আনতে হয়, সেই সব ডিজিটাল মার্কেট। তারপর হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়াল কিন্তু এই তিনটে টেক, অটোমোবাইল এবং ডিজিটাল, এদের থেকে অনেক বেশি ডলার পায়। টিউটোরিয়াল মানে ধরুন আপনি ফিল্মোরা নিয়ে কোনো টিউটোরিয়াল করলেন, যেরকম আমরা টিউটোরিয়াল ভিডিও তৈরি করি সেরকম টিউটোরিয়াল নিয়ে ভিডিও তৈরি করলে এই তিনটের থেকে অনেক বেশি ডলার পায়। তারপর হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট মানে আপনি কোনো ওয়েবসাইট কী করে ওপেন করতে হয় কিংবা হোস্টিং কী করে বাই করতে হয়, সেই সব নিয়ে যদি আপনি ভিডিও মেক করেন প্রচুর ডলার আসে। আর সব থেকে বেশি আসে পার্সোনাল ফাইন্যান্স, যেমন ফাইন্যান্সের কিছু লোন কী করে পাওয়া যায়, বিভিন্ন রকম পার্সোনাল লোন আছে, বিভিন্ন রকম ফাইন্যান্স আছে, সেই সব নিয়ে ভিডিও যারা তৈরি করে তারা সব থেকে বেশি ডলার পায়। তাহলে কি গেল 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর এবং 2 নম্বর। এইবার আসি সব থেকে ইউটিউবে যে টপিকগুলো বেশি আর্নিং হয় বা বেশি ডলার আসে। 1 নম্বর ক্যাটাগরিতে যে টপিকগুলো আছে, এখানে 6টা টপিক আছে। এই 6টা টপিক কিন্তু আগে যে 4টে দেখালাম তাদের থেকে অনেক বেশি ইনকাম করে বা বেশি ডলার পায়। প্রথমে হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে মানে পেমেন্ট গেটওয়ে নিয়ে যারা অনেক কিছু ভিডিও তৈরি করেন তারা। তারপর আছে স্টক মার্কেট, যারা স্টক মার্কেট নিয়ে ভিডিও মেক করেন তারা অনেক ডলার পায়। তারপর হচ্ছে ক্রিপ্টো, যারা ক্রিপ্টো কারেন্সি, তারপরে বিটকয়েন এইসব নিয়ে তারা ভিডিও মেক করেন, তারা প্রচুর ডলার পায় এই পেমেন্ট গেটওয়ে কিংবা স্টকের থেকে। তারপর হচ্ছে 4 নম্বরে ব্যাংকিং। এই ব্যাংকিং আগের তিনটের থেকে অনেক বেশি ডলার পায়। ব্যাংকিং মানে ব্যাংকের কী করে অ্যাকাউন্ট ওপেন করতে হয়, কোন ব্যাংকে কী ফ্যাসিলিটি আছে,
তারপর ইন্স্যুরেন্স, ব্যাংকিং ইন্স্যুরেন্স কেমন করে হয়, এইসব হচ্ছে ব্যাংকিংয়ের কোনো কিছু দেখালে এখানে প্রচুর ডলার আসে। ব্যাংকের পর বিজনেস, কি করে বিজনেস করতে হয়, বিজনেসের যেভাবেই আপনি দেখান না কেন বিজনেস করতে হয়, কোনো নতুন কোনো বিজনেস দেখালেন, সেই সব বিজনেস নিয়ে যদি কোনো ভিডিও তৈরি করেন, সব থেকে বেশি ডলার আসে এই আগে যে চারটে দেখালাম তার থেকে। এবং ইউটিউবে সব থেকে বেশি আর্নিং এবং বেশি ডলার আসে বা বেশি ডলার আসে, সেটা হচ্ছে অনলাইন আর্নিং। দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে অনলাইন আর্নিং, কী করে অনলাইন আর্নিং করতে হয়। যারা অনলাইন আর্নিং নিয়ে ভিডিও তৈরি করেন তারা ইউটিউবে সব থেকে বেশি ডলার পায়। তাহলে দেখা গেল ইউটিউবে সব থেকে যে টপিকটি বেশি ডলার পায় সেটা হচ্ছে অনলাইন আর্নিং, আর ইউটিউবে সব থেকে যে টপিকটি কম ডলার পায় বা কম আর্নিং করে সেটা হচ্ছে নিউজ। তাহলে নিউজ, তারপর কমেডি, সব থেকে ইউটিউবে কম ডলার পায়, আর সব থেকে বেশি ডলার পায় ইউটিউবে অনলাইন আর্নিং, বিজনেস, ব্যাংকিং, ক্রিপ্টো, স্টক এবং পেমেন্ট গেটওয়ে। এইগুলো হচ্ছে ইউটিউবে সব থেকে বেশি ডলার ইনকাম করে বা বেশি ডলার পায়।